আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। প্রিয় দর্শক, সত্যিকার অর্থে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা পরিপূর্ণ সেবা দিতে পারছি না। পরিপূর্ণ সেবা প্রদানের লক্ষ্য অর্জনের জন্য সপ্তাহভিত্তিক গুরুত্বপূর্ণ কমন প্রশ্নোত্তরগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের সপ্তাহের বিষয় মাসিক, গর্ভকাল ও গর্ভাবস্থা। গত সপ্তাহের প্রশ্নের ভিত্তিতে আজকের ভিডিওতে সবচেয়ে কমন 10টি প্রশ্নের আলোচনা করা হলো। প্রশ্ন নং 1, আমার মাসিক অনিয়মিত। আমি সন্তান নিতে চাচ্ছি, কিন্তু অনিয়মিত মাসিক থাকায় কনসিভ হচ্ছে না। কি করতে পারি? উত্তর: নারীর শরীরে অনিয়মিত ঋতুস্রাব একটি প্রচলিত সমস্যা। সাধারণত একজন নারীর জীবনে ঋতুচক্র শুরু হওয়ার পর থেকে 21 দিন থেকে 35 দিনের মধ্যে যেটি হয় সেটি নিয়মিত ঋতুস্রাব। আর যদি 21 দিনের আগে বা 35 দিনের পরে হয় তবে সেটিকে অনিয়মিত ঋতুস্রাব বলে। অনিয়মিত ঋতুস্রাব সাধারণত যৌবনের শুরুতে এবং যৌবন শেষে হতে পারে। যৌবনের শুরুতে সাধারণত 12 থেকে 20 বছর বয়সে কারো শরীরের ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন যদি অপরিপক্ক থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয়। এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণেও এ সমস্যা হতে পারে। চিকিৎসা: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত হরমোনাল থেরাপি দেওয়া হয়। কারো ক্ষেত্রে যদি বেশি ওজনের জন্য এই সমস্যা হয় তবে ডায়েট ও ব্যায়াম করতে বলা হয়। অনেকের ক্ষেত্রে মেয়ের পাশাপাশি মাকেও পরামর্শ দেওয়া হয়। আর সন্তান ধারণক্ষম বয়সের সমস্যা অনুযায়ী চিকিৎসা করাতে হবে। বেশি রক্তপাত হলে আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয়, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। প্রশ্ন নং 2, গর্ভকাল কিভাবে গণনা করা হয়? উত্তর: মাসিকের শেষ দিন থেকে গর্ভকাল গণনা করা হয়। মাসিক বন্ধের 1 বা 2 সপ্তাহের মধ্যেই সাধারণত গর্ভসঞ্চার হয়ে থাকে। গর্ভধারণের নির্দিষ্ট সময় নির্ণয় করা যায় না বিধায় বিশেষজ্ঞরা শেষ মাসিকের প্রথম দিন হতে পরবর্তী 40 সপ্তাহকে গর্ভধারণের সময় হিসেবে ধরে নেয়। এভাবেই প্রসবের সম্ভাব্য দিন গণনা করা হয়। প্রশ্ন নং 3, আমার শেষ মাসিকের তারিখ 2 ডিসেম্বর 2019, আজ 22শে মার্চ, তাহলে আমার গর্ভকাল কত সপ্তাহ? উত্তর: আপনার শেষ পিরিয়ড ডেট 2 ডিসেম্বর 2019 আর আজ 22শে মার্চ, তাহলে শেষ পিরিয়ডের দিন থেকে আজ পর্যন্ত 29 দিন ডিসেম্বর যুগ 31 দিন জানুয়ারি যুগ 28 দিন ফেব্রুয়ারি যুগ 22 দিন মার্চ, মোট 110 দিন। এখন 110 দিনকে 1 সপ্তাহ অর্থাৎ 7 দিয়ে ভাগ দিন। 110কে 7 দিয়ে ভাগ দেওয়ার পর ভাগফল হয় 15.71, অর্থাৎ আপনার 15 সপ্তাহ শেষ, আপনার 16 সপ্তাহ চলছে। প্রশ্ন নং 4, পিরিয়ডের কতদিন পর ইউরিন পরীক্ষা করলে সঠিক ফলাফল পাওয়া যাবে? উত্তর: ইউরিন পরীক্ষার মাধ্যমে সঠিক রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে কমপক্ষে 5 সপ্তাহ অপেক্ষা করতে হবে। চতুর্থ সপ্তাহেও অনেক গর্ভবতী মায়েরা সুসংবাদটি পেয়ে থাকে, যার সংখ্যা অত্যন্ত নগণ্য। তাই 5ম সপ্তাহে ইউরিন টেস্ট করে রেজাল্ট জানার জন্য পরামর্শ রইল। প্রশ্ন নং 5, আমার গর্ভাবস্থা কেন 4 সপ্তাহ বলা হয় যেখানে এটা আসলে 5 সপ্তাহ? উত্তর: এটা বোঝার জন্য বয়সের চিন্তা করুন। যখন একটা বাচ্চাকে 1 বছরে বলা হয় তার মানে সে 12 মাস বা 1 বছর অতিক্রম করেছে। তার মানে সে 2 বছরে পা দেওয়ার পর তাকে 1 বছরে বলা হয়। একইভাবে যখন আপনার গর্ভাবস্থার 2য় সপ্তাহ তখন আপনি 1ম সপ্তাহ অতিক্রম করেছেন, তার মানে 2য় সপ্তাহে বলা হচ্ছে 1 সপ্তাহের গর্ভবতী। এটা আসলে গণনা করা হয় প্রতি সপ্তাহের শেষে। যেমন 1ম সপ্তাহে 0 সপ্তাহের গর্ভবতী, 2য় সপ্তাহে 1 সপ্তাহের গর্ভবতী,
তৃতীয় সপ্তাহে 2 সপ্তাহের গর্ভবতী। তবে যদি চতুর্থ সপ্তাহ অতিক্রম করে পঞ্চম সপ্তাহে পড়েন, তাহলে বলা যেতে পারে আপনার পঞ্চম সপ্তাহ চলছে। প্রশ্ন নং 6, ডাক্তাররা আলট্রা করার পর ডেলিভারি যেই তারিখ দেয়, প্রসবের সেই তারিখ কতটা সঠিক? উত্তর, প্রসব তারিখ যেটা দেওয়া হয় সেটা একটা সম্ভাব্য তারিখ। শতকরা 5 ভাগ শিশু ওই দিনে জন্মগ্রহণ করে। তারিখ যেটাই হোক না কেন, বেশিরভাগ শিশু 36 সপ্তাহ থেকে 42 সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করে। প্রশ্ন নং 7, বাচ্চার হার্টবিট কত দিনে শোনা যায়? উত্তর, গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহেই গর্ভের শিশুর হৃৎপিণ্ডের গঠন শুরু হয়ে যায়। গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট শুরু হয়। তবে এ সময় বাচ্চার হৃৎপিণ্ড এতটাই ছোট থাকে যে তা আল্ট্রাসাউন্ড বা ডপলার মেশিনে ধরা পড়ার মতো শব্দ উৎপন্ন করতে পারে না। গর্ভাবস্থার 8 সপ্তাহের আল্ট্রাসাউন্ডে বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে। ডপলার মেশিনে তা 10 সপ্তাহে বোঝা যেতে পারে। তবে সাধারণত 12 সপ্তাহে তা ঠিক মতো বোঝা যায়। কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জরায়ুতে বাচ্চার অবস্থান, প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপর। প্রশ্ন নং 8, বাচ্চার নড়াচড়া কখন টের পাওয়া যায়? উত্তর, বাচ্চার নড়াচড়া সাধারণত 18 সপ্তাহ বা তার পরবর্তী সময়ে টের পাওয়া যায়। প্রশ্ন নং 9, গর্ভাবস্থায় কি আঙ্গুর খাওয়া যাবে? উত্তর, গর্ভকালে আঙ্গুর খাওয়া যাবে কিনা এ নিয়ে মতবিরোধ রয়েছে। কোনো মেডিকেল বিশেষজ্ঞদের মতে আঙ্গুর খাওয়া যাবে না। অন্যদিকে অনেকে বলছেন তা খেতে বাধা নেই। আঙ্গুর খেতে নিষেধ করা হয় কারণ পোকামাকড়ের আক্রমণ রোধে আঙ্গুর গাছে প্রচুর কীটনাশক স্প্রে করা হয়। আরও একটি কারণ হচ্ছে আঙ্গুরে থাকে প্রচুর রেসভেরাট্রল, যা সন্তান সম্ভবা মায়ের শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে। তাই আঙ্গুর না খাওয়ারই পরামর্শ রইল। প্রশ্ন নং 10, গর্ভাবস্থায় পাতলা পায়খানা কি স্বাভাবিক? উত্তর, হ্যাঁ, গর্ভাবস্থায় পাতলা পায়খানা স্বাভাবিক। তবে সাধারণত তৃতীয় ট্রাইমেস্টারে ডায়রিয়া দেখা দেয়। 37 সপ্তাহের পর পাতলা পায়খানা প্রসব বেদনা শুরু হওয়ার লক্ষণ হতে পারে।